সবার কি অবস্থা? আশা করছি সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ক্লাসে আমরা একটা নতুন বিষয় আমরা শিখব। সেটা কি? আমরা প্রাণ লোগো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা আজকের ক্লাসে আমরা শিখব। সো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের কাজে চলে যাই। আমরা এআই ওপেন করে নিউ ফাইলে যাব। দেন আমাদের এখানে আমরা নামে দিয়ে দিব PRAN প্রাণ লোগো। প্রাণ লোগো দিয়ে কালার মধ্যে 8 GB মোডে সিলেক্ট করে আমরা একটা আর্টবোর্ড এখানে নিয়ে নিব। এখন আমরা ডাউনলোড অপশনে গিয়ে যেহেতু আমার কাছে ডাউনলোড করা আছে প্রাণ লোগোটি, সেটি প্রথমত ড্র্যাগ করে নিয়ে এনো এখানে পাশে রেখে দিলাম যাতে আমরা দেখতে পারি যে প্রাণ লোগোটি কেমন। ইনবিট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। আপনাদেরকে বলে রাখি যে প্রাণ লোগো আমাদের ক্রিয়েট করতে হলে আমাদেরকে রুলার ব্যবহার করতে হবে। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল-R চেপে রুলারটা নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন যে আমার উপরে কিন্তু রুলার আসলো, তাই না? এবার আমাকে কি করতে হবে? আমাকে এই রুলার গুলোকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে আমি কি খুব সমানভাবে কাজটি করতে পারি। তার জন্য দেখেন আমাদের তেলে যেমন ছোট, ছোট দাগ থাকে, এখানে কিন্তু ছোট, ছোট দাগ আছে। আমি যদি এখান থেকে যদি হিসাব করি, এখান থেকে ১, ২, ৩, ৪, ৫, ৬ অর্থাৎ এই যে বড় দাগ, একটা বড় দাগ থেকে একটা বড় দাগের মাঝখানে কয়টা দাগ আছে? ৪ টা দাগ, তাই না? সো আমি এখানে এখন লাইন টানবো। আমি এই যে রুলারের উপরে নিয়ে গেলাম আমাদের কার্সরটি। দেন ক্লিক করে নিচের দিকে নিয়ে আসবো। এই যে দেখেন বড় লাইন যেটা আছে, এই যে বড় লাইন, সেটা বরাবর আমরা এখানে রাখবো একটা লাইন। ঠিক আছে? এই যে দেখেন এই বরাবর কিন্তু রাখবো। তাই তো? এবার একটা লাইন এখানে রাখা হলো। নিচের দিকে ১, ২, ৩, ৪, ৫ আমরা ৪ এই রাখি। এখান থেকে ৪ নাম্বার অপশন বা মাঝের যে শূন্য যেটা আছে সেটাতে নিজে একটা রাখুন। তাহলে এখান থেকে এখানে মাঝে কয়টা লাইন আছে? ৩ টা লাইন। ১ টা, ২ টা, ৩ টা। একইভাবে এখান থেকে পরবর্তী লাইনের মাঝে কয়টা দাগ থাকবে? ৩ টা দাগ। তো এখানে একটু দেখে নিই। ১ টা, ২ টা, ৩ টা। এই ৩ টার পরে এই যে ৪ নাম্বারটাতে আমি গিয়ে ছেড়ে দিলাম, তাই না? এখানে গিয়ে একটু প্রথমত আনলক করে এই গাইডটা, এটা একটু উপরে উঠবে গাইডটা। এই যে দেখেন এই পয়েন্টটা একটু নীল হয় নাই। তো আমি এখানে একটু উপরে নিয়ে গেলাম। ঠিক আছে? এবার এখানে কয়টা? মাঝখানে ৩ টা, এখানে কয়টা? ৩ টা। সো টোটাল মাঝখানে এখন কয়টা দিতে হবে? ৬ টা দিতে হবে। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা। সো আমার এই যে নিচে যে শূন্য যেটা আছে, এই বরাবর যদি আমার একটা রুলার আনি তাহলে কি হবে? এই ২ টার যোগফলের সমান হবে, তাই না? সো এখান থেকে টেনে নিয়ে গিয়ে আমি এই যে শূন্য বরাবর রেখে দিলাম। ঠিক আছে? এবার আমাদের কাজ কি? আমরা যেহেতু আমাদের গাইডগুলো আনলক করা আছে, তাই আমরা সবগুলোকে একসাথে ধরবো। যদি এভাবে ড্র্যাগ করার পরে যদি সিলেক্ট না হয়, তাহলে রাইট বাটন ক্লিক করে এখান থেকে কি করবেন আপনারা? রাইট বাটন ক্লিক করে লক গাইড করে দিবেন। ঠিক আছে? সো আমি এখানে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরবর্তী রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম এ যাবো। দেন এটা কি করব? রোটেট করব। কত ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করব? ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে? এরপর আমাকে অবশ্যই কপিতে ক্লিক করতে হবে। আমি কপিতে ক্লিক করলাম। এবার আবার রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম এ যাবো। যাওয়ার পরে এবার কি করতে হবে? রিফ্লেক্ট করতে হবে। অর্থাৎ এই অংশগুলোকে ডান পাশে নিয়ে আসবো। রাইট বাটন ক্লিক করে ক্লিক করলাম। রিফ্লেক্ট এ দেন ভার্টিক্যালি ক্লিক করব। এরপর ওকে তে ক্লিক করব। ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা রিফ্লেক্ট করে ফেললাম, তখন দেখেন এই যে আর্টবোর্ডের বাইরে থেকে আমি যদি ড্র্যাগ করি দেখেন এখানে কিন্তু আমার গাইডটা কিন্তু হয়েছে। আপনারা বেশিরভাগ সময় এই সমস্যাটা ফেস করতে পারেন। এখন এই সমস্যা যখন ফেস করবেন তখন কি করবেন? আপনারা এভাবে কিন্তু বাইরে যদি রাইট বাটনে ক্লিক দেন কিছুই কিন্তু আসবে না। ঠিক আছে? আনলক, লক কোন অপশনে কিন্তু আসবে না। আপনাদের কি করতে হবে? বাইরে থেকে এভাবে করে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে মেক গাইড এ ক্লিক করতে হবে। ঠিক আছে? তাহলে দেখেন এটা মেক গাইড হয়ে গেল। তাই তো? গাইড হয়ে গেল। এবার আমাদের কাছে কি পেন টুল ব্যবহার করা। সো আমি পেন টুলটাকে নিবো। এখন এ পয়েন্ট, এ পয়েন্ট, এ পয়েন্ট এবং এ পয়েন্ট ব্যবহার করে আমরা প্রাণ লোগোটি ক্রিয়েট করব। সো আমরা প্রথমত এখানে আসার পর দেখেন ইন্টারসেক্ট নামে একটা অপশন আসছে। এই যে ইন্টারসেক্ট লেখাটি যখন আসবে তখন আমরা একটা ক্লিক দিব। ঠিক আছে? এরপর এই উপরের অপশনে গিয়ে একটা ক্লিক দিলাম ইন্টারসেক্ট। এবার নিচে দেখেন এখানে না গিয়ে আমরা সরাসরি নিচে চলে আসবো। এখানে ইন্টারসেক্ট লেখাটি যখন আসবে তখন একটা ক্লিক দিলাম। এবার সর্বশেষ এখানে ইন্টারসেক্ট লেখা আসলো, একটা ক্লিক দিয়ে দিলাম। তাই না? এবার এই যে পেন টুলে গিয়ে অ্যাড অ্যাঙ্গেল পয়েন্ট টুলটা নিবো। নেয়ার পরে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝামাঝি একটা মোটামুটি চোখের আন্দাজে মাঝামাঝি একটা পয়েন্ট আমরা এখানে ক্রিয়েট করলাম। আবার এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝামাঝি কোনটা? এটা। এটাতে একটা ক্লিক করলাম। এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝামাঝি কোনটা? এ ধরে নিলাম এটা। এটাতে একটা ক্লিক করলাম। তো আমাদের মোটামুটি অ্যাঙ্কর পয়েন্ট গুলো কি হলো? এড করা হয়ে গেল। এবার আবার পেন টুলের ভিতরে যাবো।
অর্থাৎ রাইট বাটনে ক্লিক করব, দেন অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করব। করার পরে এই যে এটার উপর প্রথমত একটা ক্লিক দিব। এই যে মাঝখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আমরা এড করলাম, ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এভাবে করে শিফট চেপে এভাবে বাম দিকে টান দিব। দেখেন, এমনভাবে টান দিব যাতে আমাদের হ্যান্ডেল বার গুলো কি হয়, এই যে গাইডের সাথে ম্যাচ করে। একইভাবে এটাকেও ধরবো, ধরার পরে বাম দিকে টান দিব। এই যে চেপে ধরে বাম দিকে টান দিব। এদিকে হ্যান্ডেল বার যত এই যে কর্নার অর্থাৎ গাইড লম্বালম্বি যে গাইডটা আছে সেটা মাথা পর্যন্ত এনে ছেড়ে দিব। ঠিক আছে? এবার এটাকে আমরা এদিকেও আনবো না, এদিকেও আনবো না। আমরা কি করবো? নিচের দিকে টান দিব। এটাকে চেপে ধরে নিচের দিকে টান দিলাম। দেখেন গাইড লেখাটি চলে আসছে। ওকে? এবার এই যে পুরোটাকে আমরা কি করবো? একটা কালার দিব এখান থেকে। অবশ্যই আপনারা ফিল কালার দিবেন না। কি দিবেন? নিচের কালারটি প্রথমত উপরে করে নিবেন। এরপর ডাবল ক্লিক করে এখান থেকে কালার দিয়ে দিবেন। ১ম বার আসেনি। একটা কালার দিয়ে এখান থেকে এই যে ব্লাক কালারটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? সো আমার মোটামুটিভাবে কি হলো? আমার যে পয়েন্টগুলো রেডি করছি সেগুলো ধরে আমাদের কাজ করা হয়ে গেল। তাই না? এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা নিব। এই যে পয়েন্টটাকে আমরা এভাবে করে সিলেক্ট করব। ঠিক আছে? আবার এভাবে কেউ নিয়েন। কি করব? এখানে যে পয়েন্ট আমরা দিলাম সেটাকে সিলেক্ট করার জন্য এভাবে ছোট করে নিব। নেয়ার পরবর্তীতে কিবোর্ডের আপ অ্যারো অর্থাৎ এইরকম যে একটা অ্যারো আছে সেটা চেপে উপরের দিকে নিয়ে যাব। এমনভাবে উপরে নিব যাতে এই পয়েন্ট আর এই পয়েন্ট মোটামুটিভাবে কি হয়? সমান মনে হয়। ঠিক আছে? তাহলে আমার মোটামুটি এই কাজটুকু শেষ। তাই না? আপনারা চাইলে এটাকে একটু করে নিচে নামাইতে পারেন। সো আমরা আবার ডিরেক্ট সিলেকশন টুলটা নিব। এটাকে একটু ধরবো। ধরে একটু করে নিচে নামিয়ে দিই। হ্যাঁ, আমার মনে হচ্ছে এখানে রাখলে বেটার। ওকে? এবার এই পুরোটিকে ধরবো। রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম এ যাবো। এখান থেকে কি করবো আমরা? রিফ্লেক্ট করে দিব। অর্থাৎ ডান দিকে নিয়ে আসার চেষ্টা করব। এখন দেখেন, প্রিভিউ অন করলে দেখেন আগে এমন ছিল, প্রিভিউ অফ করার অন করার পরে কিন্তু এখন পরে আমরা এরকম দেখতে পাচ্ছি, তাই না? এরকম যদি একটা অংশে চলে যায় তাহলে অবশ্যই আপনাকে কি ক্লিক করতে হবে? কপিতে ক্লিক করতে হবে। তাহলে দেখেন ২ টা হয়ে গেল, তাই না? এবার এটাকে ধরে শিফট চেপে এখানে আনলেও হবে না, আবার এভাবে মাঝখানে এনে দিলেও হবে না। কি করতে হবে? এমনভাবে নিয়ে যেতে হবে যাতে আমার কি হয়? এই পয়েন্ট দুটো কি হয়? একত্র হয়। ঠিক আছে? অবশ্যই এটা মাথায় রেখে কাজ করবেন। এবার পুরোটাকে আমরা সিলেক্ট করলাম। করার পরে কন্ট্রোল জি চাপলাম। অর্থাৎ কি করে দিলাম? জয়েন করে দিলাম। এবার এই যেটাকে জয়েন করলাম দেখেন এটা কিন্তু জয়েন হয়ে গেছে, তাই না? এবার এটাকে আবার রাইট বাটনে ক্লিক করব, ট্রান্সফর্ম এ যাবো। এবার আবার রিফ্লেক্ট। এবার রিফ্লেক্টটা কিভাবে করব? উপর নিচে করব, হরিজন্টাল। সো উপর নিচে রিফ্লেক্ট করলাম, কপিতে ক্লিক করলাম। ঠিক আছে? এটাকে একটু ড্র্যাগ করে নিয়ে নিচে গিয়ে ছেড়ে দিলাম। তাইলে আমার মোটামুটিভাবে একটা প্রাণের এই কর্নার গুলো কিন্তু রেডি হয়ে গেছে, তাই না? এবার পুরোটিকে ধরবো, কন্ট্রোল জে চেপে কি করলাম? এটাকে জয়েন করে নিলাম, তাই তো? এবার প্রথমত বাইরে ক্লিক দিয়ে লকগুলো গাইডগুলোকে আনলক করে ফেললাম। এরপর এটাকে সিলেক্ট করে গাইডগুলোকে ডিলিট করে দিলাম। এই যে গাইডগুলো আছে সেগুলোকে রেখে দিলাম। ঠিক আছে? এখন আপনি কি করতে পারেন? সিলেকশন টুলে ক্লিক করার পরবর্তীতে এই যে আমাদের কি নিচের যে কাজটা আমরা করলাম, এই কাজটা প্রাণের লোগোর যে কাজটা, এটাকে ধরবেন। ধরে এই যে মিডল পয়েন্ট থেকে শিফট ধরে প্রথমত এখানে নিয়ে সরি শিফট ছাড়া এভাবে করে টেনে নিয়ে গিয়ে প্রথমত এখানে ছেড়ে দিবেন। একটু মোটামুটি চ্যাপ্টা হয়েছে, তাই না? এবার আরেকটু টেনে নিয়ে এখানে ছেড়ে দিবেন। ঠিক আছে? মানে পুরোপুরি চ্যাপ্টা হয়ে গেল। তো আমি আপনাদেরকে কি রেফার করব? আপনারা প্রথমত এই যে পয়েন্ট যেটা আছে নিচের পয়েন্ট থেকে প্রথমে শিফট ধরা ছাড়া বা অল্টার ধরা ছাড়া একটু করে ছোট করে নিবেন বা মিনিমাইজ করে নিবেন। ঠিক আছে? এরপর এই পয়েন্টটুকু ধরে নিচের দিকে একটু করে টান দিবেন। ওকে? যদি এই ব্যাপারটি আরো সুন্দরভাবে বুঝতে চান আপনারা কি করতে পারেন? এই যে পয়েন্টটা আছে, এইদিকে যে পয়েন্ট আছে এটাকে মোটামুটি মাঝামাঝি আকারে নিয়ে আসতে পারেন। সো আমি প্রথমত মাঝামাঝি আকারে নিয়ে আসলাম। এরপর উপরের দিকে ধরে এই যে উপরে এটার সাথে ম্যাচ করে দিলাম। ঠিক আছে? এবার আপনারা চাইলে আরেকটু নিচেও নামাইতে পারেন। এখান পর্যন্ত দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে এখানে রাখলেই বেটার। ঠিক আছে? এবার আমার গাইডের কাজ শেষ। আমি গাইডগুলোকে ডিলিট করে দিলাম এবং এটাকে ধরে মিডল অ্যালাইন করে দিলাম। ওকে? এখন কন্ট্রোল সি, কন্ট্রোল এফ চেপে প্রথমত একটা ফন্টে কি করব? পেস্ট করে নিব এবং অল্টার এবং শিফট ধরে এই কর্নারে গিয়ে একটু করে ছোট করে নিব। ঠিক আছে? ছোট করার পরে এখান থেকে কালারটা দিয়ে দিব রেড কালার। তো আমি রেড কালার এখানে দিয়ে দিলাম, তাই না? এবার যেটাকে আমি রেড কালার দিলাম এটা কি করব? কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এবার আমি বাইরের অংশের কাজ। আপনারা একটু খেয়াল করবেন, দেখতে পাবেন যে প্রাণের লোগোতে এই কর্নার এবং এই কর্নার ২ টা কিন্তু বরাবর। এই কর্নার এবং এই কর্নার ২ টা কিন্তু বরাবর। আবার এই কর্নার কিন্তু ২ টা বরাবর, তাই না?
সো আমি এখানে গিয়ে কি করব? এই কর্নার এবং এই কর্নার কিন্তু বরাবর করার চেষ্টা করব। তার জন্য প্রথমত বাইরের যে শেপটা আছে সেটাকে নিয়ে গিয়ে একটা ফিল কালার দিয়ে দিই। এটাকে আ হলুদ কালার দিয়ে দিই। যেহেতু এখানে হলুদ কালার। এখন আমরা কি করব? একটা লাইন টুল নিব। এই শিফট ধরে একটা লাইন টুল এখানে আঁকলাম। এই স্ট্রোকটা একটু ব্লাক করে দিই। করে দেওয়ার পরে এবার এই যে এটা পুরোটাকে তো এখন দেখেন রেডটা কিন্তু আমাদের সিলেক্ট হয় নাই। কেন সিলেক্ট হয় নাই? কারণ এটাকে আমি অলরেডি লক করে রেখেছি। এবার বাইরের শেপটাকে আরেকবার ক্লিক দিব। অর্থাৎ ২ বার সিলেক্ট করব। দেখেন একটা বর্ডার চলে আসছে। দেন মিডল অ্যালাইন এ ক্লিক করব। এখানেও মিডল অ্যালাইন ক্লিক করব। তাহলে দেখেন একেবারে মাঝামাঝি বরাবর কিন্তু আমার লাইন টুলে চলে আসে, তাই না? এবার পুরোটিকে ধরবো শিফট এম অথবা শেপ বিল্ডার টুল ব্যবহার করব। এখান থেকে আমরা একটা ফিল কালার দিয়ে দিব। ধর হলুদ কালারে রাখলাম যেহেতু হলুদ কালার আমার প্রয়োজন। একটা ক্লিক দিলাম। এপাশে এটা ক্লিক দিলাম। ঠিক আছে? আর এই যে বাইরের অংশগুলো কি করলাম? ডিলিট করে দিলাম। এখন দেখেন আমার মাঝে কিন্তু এটা কেটে গিয়েছে, তাই না? শুধুমাত্র পিছনে হলুদ শেপটা, লালটা কিন্তু যায় নাই। শুধু পিছনে হলুদ শেপটা আমার দেখাচ্ছিল। এবার এই যে হলুদ শেপটা আছে এটাকে কি করব? কিবোর্ডের ডান পাশের যে অ্যারো আছে সেটাকে চেপে অর্থাৎ ক্লিক করে একটু মাঝামাঝি করার চেষ্টা করব। দেখেন মাঝামাঝি কিন্তু চলে আসছে। একটু এদিকে যাবে, চলে আসছে। একইভাবে এটাকেও ধরবো, সরি এই যে এটাকেও ধরবো। একইভাবে আমরা কি করব? একটু মাঝখানে নিয়ে আসতে চেষ্টা করি। এই যে মাঝখানে নিয়ে আসলাম। যখন মাঝখানে নিয়ে আসলাম, এবার আমার পুরোটাকে ধরবো। ধরার পরে পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিব। ঠিক আছে? ইউনিট করে দেওয়ার পরে দেখেন আমার মোটামুটিভাবে এই পয়েন্টগুলো কিন্তু রেডি হয়ে গেল, তাই না? এবার আমাকে হালকা করে আরেকটু চ্যাপ্টা আমি করে নিতে পারি। যদি আমার চোখে আ ভালো লাগে আরকি। ও আচ্ছা সরি। প্রথমত ভিতরের শেপটাকে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে নিবেন। ঠিক আছে? এবার এটাকে পুরোটাকে ধরবেন। ধরার পরে একটু করে আ চাপিয়ে নিন। হ্যাঁ, চাপিয়ে নিন। হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে? প্রাণ লোগো লিখতে হবে। ঠিক আছে? সো আমি এখানে প্রাণ লোগো লিখবো এখন। PRAN প্রাণ লিখলাম। এবার ফন্টটা দেখেন, ফন্টটা আমার কাছে মনে হয় আ স্কয়ার নামে একটা ফন্ট আছে এটা। হুম, স্কয়ার ফন্টটা আমরা এখানে ব্যবহার করব। যদি আমার কাছে বোল্ড ফন্টটাই আছে এই মুহূর্তে, এটা কালারটা একটু সাদা কালার দিয়ে দিই এবং ড্রাগ করে নিয়ে গিয়ে উপরে ছেড়ে দিই। ঠিক আছে? আপনাদেরকে বলে রাখি, আপনারা কি করবেন? অবশ্যই টাইপ টুলকে যদি অ্যালাইন করতে চান, এ আ আউটলাইন করে নিবেন। ঠিক আছে? কিভাবে আউটলাইন করবেন? রাইট বাটনে ক্লিক করবেন, ক্রিয়েট আউটলাইন এ ক্লিক করবেন। তাহলে দেখেন আউটলাইন হয়ে গেল। তাই না? এবার পুরোটিকে সিলেক্ট করব। এই যে রেড শেপ যেটা আছে সেটাকে একটু সিলেক্ট করব অর্থাৎ ডাবল সিলেক্ট করব। করার পরে এখান থেকে মিডল অ্যালাইন, এখান থেকে মিডল অ্যালাইন। তাহলে আমাদের মোটামুটিভাবে প্রাণ লোগোর কাজটি শেষ, তাই না? এবার পুরোটিকে ধরব, কন্ট্রোল জি দিয়ে কি করব? গ্রুপ করে নিব। আপনারা চাইলে কি করতে পারেন? এই যে ভিতরের লেখাটিকে একটু করে বড় করে নিতে পারেন। যেহেতু এখানে বড় আছে একেবারে। আরেকটু বড় করে নিন। এই যে এখানে। বেশি বড় হয়ে গেল। এখানে ঠিক আছে। হ্যাঁ। এবার পুরোটিকে ধরব, কন্ট্রোল জি চেপে গ্রুপ করে নিব। ঠিক আছে? এবার আমাকে কি করতে হবে? একটা ড্রপ শ্যাডো দিতে হবে। ড্রপ শ্যাডোর জন্য ইফেক্ট এ যাবো। স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো ব্যবহার করব। আমার মোটামুটি মনে হচ্ছে ৮ অফসেট ৮ পিক্সেল কিন্তু ঠিক আছে। দেন ওকে তে ক্লিক করব। সো মোটামুটিভাবে আমার প্রাণ লোগোটা এখানে কি হলো? ক্রিয়েট হয়ে গেল, তাই না? এবার এখান থেকে একটা শেপ টুল নিব। অর্থাৎ রেক্টেঙ্গেল শেপ টুল। আপনারা চাইলে এই কর্নার থেকে ইন্টারেস্টিক লেখাটি যখন আসবে তখন এই কর্নার থেকে এই কর্নারে যখন ইন্টারেস্টিক আসবে এভাবে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। ঠিক আছে? এটার কালারটিকে আমি একটু সফট ভাইব দিই। আমার মনে হচ্ছে এই কালারটা দিলে ঠিক আছে। না আরেকটু লাইট দেওয়া উচিত। এই কালারটি ঠিক আছে। ঠিক আছে? এবার এটাকে সবার পিছনে পাঠিয়ে দিব। কিভাবে পাঠাবো? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের ১ম টা দিয়ে সবার পিছনে পাঠিয়ে দিতে পারি। অথবা রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিতে পারি। ঠিক আছে? এবার কন্ট্রোল বিরু চেপে দেখেন যে আমার একটা প্রাণ লোগো কিন্তু এখানে তৈরি হয়ে গেল। তো আশা করছি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন বা ভালোভাবে এনজয় করেছেন। ভালোভাবে প্র্যাকটিস করেন। আশা করছি খুব দ্রুত আপনারা একটা ফল পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।